আমি বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন অধিপতি নবাব সৈয়দ মীর মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর। আমি সেই মির্জাফর, পলাশীর প্রান্তর থেকে বলছি। সেই দিন আমি না থাকলে বাংলার আকাশ মেঘমুক্ত হতো না। সেই দিন আমি না থাকলে হতো না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি, পারতেন না সহজে ইংরেজি শিখতে, হতো না সতীদাহ প্রথা, নরবলি প্রথার মতো প্রথাগুলো রহিত। সেই দিন আমি আমার ইংরেজ বন্ধুদেরকে ডেকে নিয়ে না আসলে বাংলার মানুষের ভাগ্যাকাশের উন্নয়ন কখনোই দেখতেন না। আমার মতো দেশপ্রেমিক বাংলার ইতিহাসে আগেও আসেনি, পরেও আসবে না। যদিও আমাকে নিয়ে একটা গুজব আছে আমি দেশদ্রোহী, না, আমি দেশপ্রেমিক, সাচ্চা দেশপ্রেমিক। কে ভাবছেন এগুলো সব আমি করেছি? না না না, এগুলো একটাও আমি করিনি। যত ঘটনা বললাম সব সেই ইংরেজ বন্ধুদের ঘটনা। শুধুমাত্র ইংরেজ নয়, বরং আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইতিহাসের সেই সব চরিত্রের সাথে যাদের হাত ধরে শুরু হয়েছিল বাংলা নববর্ষ, বাংলা সাল এবং বাংলা জনপদের ইতিহাস। ভারতবর্ষের মহান অধিপতি সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর সিংহাসনে আরোহণ করেছেন। সাথে আছেন প্রধানমন্ত্রী আবুল ফজল ফিজি, আরো সাথে আছেন উজিরে আজম আমির ফতেউল্লাহ খান সিরাজি। উজির সাহেব, দেশের প্রজাদের নানা সমস্যা শুনছি। প্রজাদের এই যে জীবনযাপন সমস্যা, এক্ষেত্রে আপনি আমাকে কিছু পরামর্শ দিবেন? আজ্ঞে জাহাপনা, আপনি তো জানেন লোহা আমার অস্ত্র নয়, বুদ্ধি আমার অস্ত্র। নিশ্চয়ই আমি একটি পথ বাতলে দিতে পারি। যে উজিরে আজম, একটা ভালো উপায় আমাকে দিন। উজিরে আজম, আপনি দেখতেছেন আমাদের সম্রাট ইতিমধ্যেই কিন্তু চিন্তিত আছে, সুতরাং আপনি এমন কিছু বলবেন না যার মাধ্যমে আমাদের সম্রাট আরো বেশি চিন্তিত হয়ে যান। তা তো দেখতেই পাচ্ছি আমি, প্রজাদের দুঃখ কষ্ট হাহাকার, সম্রাটের নির্ঘুম রাত, খাওয়ার সময় ক্ষুধার্ত মানুষের আহাজারি কান্না মাখানো চোখ। অবশ্যই এমন পথ বাতলে দিব যাতে সকল প্রজাদের দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। এসব ভনিতা না করে সরাসরি বলে ফেলুন, আমি এখন প্রজাদের জন্য কি করতে পারি। আজ্ঞা জাহাপনা, ফসলের দিন হিসাব করে আমরা নতুন বর্ষ চালু করতে পারি। সেদিনকেই যুগ যুগ ধরে এই বাংলার মানুষ বর্ষপূর্তির প্রথম দিন হিসাবে গণ্য করবে। প্রধানমন্ত্রী, আজ থেকে এটা ঘোষণা করে দিন, যেদিন থেকে আমার সিংহাসন আরোহণ শুরু হয়েছে 1556 সালের 992 হিজরি, সেদিন থেকে আপনি ঘোষণা করে দিন বাংলার নববর্ষ সেদিন থেকে শুরু হবে। আগে জাহাপনা, আমি এই ঘোষণার পাশাপাশি আপনার সেই বিখ্যাত আকবর নামার 3য় খণ্ডের আইন আকবরীতে আমি এটা যুক্ত করার চেষ্টা করব। সেটাই হোক। উজিরে আজম, প্রধানমন্ত্রী, আপনারা খুব সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন। এটা না হয় আমি করলাম, বাংলার নতুন বর্ষ শোন শুরু করলাম 992 হিজরি থেকে, কিন্তু সমগ্র ভারতবর্ষের যে বিশৃঙ্খলা চলছে, রাজ্যে রাজ্যে যে বিশৃঙ্খলা, মানুষে মানুষের যে হাহাকার, আমি সেই হাহাকার বিশৃঙ্খলা কিভাবে শেষ করব তার একটু উপায় বলুন। প্রিয় সম্রাট, আর এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে আমরা একত্র করার জন্য একটা একই ধর্মের নামকরণ করতে পারি। যথার্থ বলেছেন প্রধানমন্ত্রী, আমরা দ্বীন-ই ইলাহি নামে নতুন একটা ধর্ম ব্যবস্থা চালু করে দিই। জয় হোক জয় সম্রাটের, জয় জয় হোক সম্রাটের। সম্রাট আকবরের। প্রধানমন্ত্রী, উজিরে আজম, আপনারা ভালো পরামর্শ দিয়েছেন। এর সাথে ধর্মীয় যে উপাসনালয়, ধর্মীয় যে শিক্ষালয়, এই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মীয় যে শিক্ষা ব্যবস্থা সব এক জায়গায় আমরা চালু করব। আমরা এর সাথে 10 সালা ব্যবস্থাটা চালু করব। 10 সালা ব্যবস্থার মাধ্যমে 10 বছর ব্যাধি যে আমাদের খাজনা আদায় হবে, সেই আদায় সুন্দরভাবে যাপন করবে। আপনি চালু করে দিন প্রধানমন্ত্রী, 10 সালা ব্যবস্থা চালু করে দিন। কিন্তু সম্রাট, সকল দুর্দশা তো দূর হলো, কিন্তু আজও তো সমগ্র বাংলা এই মুঘলের অধীনে আসলো না। উজির সাহেব, আমি জানি আপনি অনেক বিচক্ষণ। প্রিয় সম্রাটকে এমন কিছু পরামর্শ দিন যার মাধ্যমে পুরো বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে চলে আসে। এটাই তো আমার চিন্তার বিষয়, কিভাবে গোটা বাংলা আমার দখলে চলে আসবে সেই ব্যবস্থাই গ্রহণ করুন। মহামান্য সম্রাট, এই চিন্তা আমার উপর ছেড়ে দিন। আমি সুযোগ পেলে সমস্ত বাংলাকে মোগলদের অধীনস্থ করে দেব। বৎস জাহাঙ্গীর, তোমার উপর আমার সেই আস্থা আছে, তুমি এই সমস্ত বাংলা আমাদের দখলে নেওয়ার জন্য যা যা করার দরকার তুমি আজ থেকে সেটা শুরু করে দাও। আমার উপর দোয়া রাখবেন জাহাপনা। তাই হোক উজিরে আজম। জোয়ার। প্রধানমন্ত্রী জাহাঙ্গীর, বৎস জাহাঙ্গীর বাংলা আমাদের দখলে নেওয়ার জন্য যা যা করবে আজ থেকে জাহাঙ্গীর সেই কাজগুলো শুরু করে দিই। জয় সম্রাটের, জয় সম্রাট আকবরের। সম্রাট আকবরের। সালাম সম্রাট, সালাম গ্রহণ করুন।
সালাম গ্রহণ করলাম। আপনার মতো একজন যোগ্য বিচক্ষণ দূরদর্শী সেনাপতি থাকতে আমরা বিশ্বাস করি সমগ্র বাংলা মুঘলদের অধীনেই আসবে। আপনি আজই দিল্লি থেকে ঢাকা চলে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। জো আজ্ঞা জাহাপনা, আমি ইসলাম খান চিশতি। আমি আজই হুকুম মোতাবেক বাংলার উদ্দেশ্যে রওনা হব আর 12 ভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলা আপনার অধীনে নিয়ে আসব। বাংলার রাজধানী হবে আপনার নামে জাহাঙ্গীরনগর, ঢাকাই হবে জাহাঙ্গীরনগর। আর একটি খাল খনন করব জাহাপনা, সেখানে তার নাম দিব ধোলাই খাল। আপনার জন্য শুভকামনা রইল। আপনি আল্লাহর নাম নিয়ে এগিয়ে চলুন। ইংরেজদের একটি সুপারিশপত্র এসেছে রাজা প্রথম জেমসের পক্ষ থেকে। তারা অত্র অঞ্চলে ব্যবসা করতে চায়। আমি তাদেরকে অনুমতি দিয়ে দিয়েছি এবং ওখানে আগে থেকে পর্তুগিজরাও ব্যবসা করে। আমি এটা একটা চিন্তার বিষয় যে ইংরেজ এবং পর্তুগিজদেরকে নিয়ে ওই বিষয়টাও লক্ষ্য রাখি। মঞ্চে আসছে বাংলার শ্রেষ্ঠ সুবাদার সুবাদার শায়েস্তা খান। চট্টগ্রামে পর্তুগিজের এই বিদেশি বণিকদের উৎপাত বেড়েই চলছে। সম্রাট আওরঙ্গজেব চিঠি পাঠিয়েছেন চট্টগ্রাম হতে পর্তুগিজদের বিতাড়িত করার জন্য। তাই আমি শক্ত হাতে চট্টগ্রাম হতে পর্তুগিজদের বিতাড়িত করব। ঢাকায় আমাদের সৈন্যের বহর এবং রাজকার্য পরিচালনার জন্য লালবাগ দুর্গ নির্মাণ জরুরি। কিন্তু এই কেল্লা কি মুঘলদের শাসন শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে? আমি সুবেদার মুর্শিদ কুলি খান, আজ থেকে আমি আর সুবেদারি মানব না। আমি বাংলার প্রথম স্বাধীন নবাব। আমি বাংলার প্রথম স্বাধীন নবাব। আমি বাংলার শেষ স্বাধীন নবাব, নবাব সিরাজউদ্দৌলা। আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে আপনি বাংলার প্রথম স্বাধীন নবাব। আজ থেকে অস্ত গেল সুবেদারি শাসনের। আজ থেকে বাংলায় শুরু হলো নবাবী শাসন। তাহলে আমি হতে চলেছি বাংলার প্রথম স্বাধীন নবাব। আমি কি পারবো বাংলার স্বাধীনতা রক্ষা করতে, বাংলাকে শত্রুমুক্ত করতে? হয় কিসের নবাব? আমি মীর জাফর আলী খান। আমার মতো দেশপ্রেমিক সেনাপতি থাকতে আপনার চিন্তার কোনো কারণ নেই। আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও এই বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যাবে। আপনার কথা শুনে আমি আশ্বস্ত হলাম সেনাপতি। আমি বিশ্বাস করি আপনার মতো দেশপ্রেমিকদের হাতেই বাংলা নিরাপদ থাকবে। জো আজ্ঞা নবাব। কি বিষয় নিয়ে কথা হচ্ছে নবাব? বাংলার স্বাধীনতা নিয়ে চিন্তার এত কারণ নেই। যেই বাংলায় আমার মতো দেশপ্রেমিক এবং মীর জাফরের মতো দেশপ্রেমিক সেনাপতি আছে, সেই বাংলার স্বাধীনতা নিয়ে আপনার কোনো চিন্তা নেই জনাব। জি, বাংলা চির স্বাধীন থাকুক, এটাই আমার একমাত্র কামনা ও বাসনা নবাব। বাংলার নবাবের সবচেয়ে প্রিয় শুভাকাঙ্ক্ষিত আপনি মিস্টার লর্ড ক্লাইভ। আমি লর্ড ক্লাইভ মন থেকে চাই বাংলার অনেক উন্নয়ন হোক, বাংলায় মানুষের মনে আনন্দ থাকুক। তবে বাংলার স্বাধীনতা নিয়ে আমার একটু কিন্তু আছে। কিন্তু বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন লর্ড ক্লাইভ? বাংলার স্বাধীনতা নিয়ে আপনার কোনো চিন্তা নেই নবাব। আপনি চাইলে আমার পুত্রও নবাব হতে পারবে। কথা সেটা নয়, কথা হলো যে বাংলার শোষণ নিপীড়িত মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া দরকার। মীর জাফর ইজ এ ভেরি গুড পারসন ইনডিড। বাংলার মানুষ মীর জাফরকে খুব ভালোবাসে। আমার সাদা মনে হয় মীর জাফর হচ্ছে সত্যিকার দেশপ্রেমিক। তাকেই নবাব বানানো উচিত। আপনাদের কথা আমি ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এই বাংলায় ষড়যন্ত্রকে আমি কঠোর হস্তে দমন করব। আমি হব বাংলার শেষ স্বাধীন নবাব। থামো, তোমাদের হাতে ভাগ্য বদলাবে না। ভাগ্য বদলাবো আমি আমার নিজের হাতে। আজ থেকে সমগ্র ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করবে।